নমস্কার, কলকাতা টিভি ডিজিটালে আপনাদের স্বাগত। আমি ইন্দ্রাণী রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি ঘোষালনামা অনুষ্ঠান। আমার সঙ্গে রয়েছেন আমাদের মুখ্য রাজনৈতিক বিশ্লেষক জয়ন্ত ঘোষাল। এবার যে বিষয় নিয়ে আমরা আলোচনা করব তা হচ্ছে যে মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন মঞ্চে তিনি বলছেন যে ভিন রাজ্যে যেভাবে বাঙালিরা নিগৃহীত হচ্ছে, পাশাপাশি যেভাবে বাঙালি বিদ্বেষ ছড়িয়ে পড়ছে, এবারে তিনি তুলেছেন পরিযায়ী শ্রমিকদের প্রসঙ্গ। সেখানে তিনি বলছেন যে ভিন রাজ্যে অত্যাচার সহ্য না করে বাংলার পরিযায়ী শ্রমিকরা বাংলায় ফিরে আসুক। এই বিষয়টা তিনি এর আগেও বলেছেন। এবারে বীরভূমেও মঞ্চে দাঁড়িয়ে সেই একই বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আহ্বান জানিয়েছেন বাংলার পরিযায়ী শ্রমিকদের বাংলায় ফিরে আসতে। মুখ্যমন্ত্রীর এই বার্তাকে কিভাবে দেখা হবে এবং এর থেকে কি উঠে আসছে, আমি বিষয়টা জয়ন্তদার কাছ থেকে জানতে চাইবো। জয়ন্তদা, তাহলে মুখ্যমন্ত্রী যে বার্তা দিচ্ছেন সেই বার্তা থেকে কি উঠে আসছে এবং স্পষ্ট সেখানে কি বোঝাতে চাইছেন মুখ্যমন্ত্রী? ইন্দ্রাণী, আমি একটা কথা বলবো যে মমতা বন্দ্যোপাধ্যায় এখনো মমতা বন্দ্যোপাধ্যায়। এবারে বোলপুরে গিয়ে উনি যেটা করলেন এটা তো ভিনটেজ মমতা বন্দ্যোপাধ্যায়। মানে এই যে পরিযায়ী শ্রমিকদের উনি আহ্বান জানান, তিনি বললেন যে আমরা যদি একটা রুটি পাই অর্ধেক করে খাবো, একসঙ্গে খাবো, তোমরা চলে এসো, অপমান সহ্য করো না। এই যে একটা ইমোটিভ ইস্যু, এটা কি করে তৈরি করতে হয়। প্রথম কথা, মমতার একটা সর্বজনগ্রাহ্যতা পশ্চিমবঙ্গের মানুষের কাছে আছে, এটা নিয়ে এখনো কোনো সন্দেহ করা, মানে আমি বিজেপি নেতাদের সঙ্গেও কথা বলি, তারাও এটা কিন্তু একান্তে স্বীকার করেন, সেটা মোকাবিলা করার চেষ্টা করেন। তাকে তো মমতাকে হারাতে হবে। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের এই যে ক্ষমতাটা, এবং মমতা বন্দ্যোপাধ্যায় কি বলছেন যে পরিযায়ী শ্রমিকদের, তিনি কিন্তু গরিব মানুষদের দিকে তিনি করছেন। মিঠুন চক্রবর্তী যাই বলুন না কেন যে আমাদের কোনো প্রবলেম হচ্ছে না, এর মধ্যেও কিন্তু একটা ধনী গরিবের একটা ইস্যু রয়েছে। শুধু বাঙালি আইডেন্টিটি নয়, এখানে কিন্তু একটা ধনী গরিবের ইস্যু আছে। দরিদ্র মানুষকে নিপীড়িত হতে হচ্ছে। মমতা বন্দ্যোপাধ্যায় আজও সাবলটার্ন লিডার, নিম্ন বর্গের প্রতিনিধিত্ব করছেন। সেই নিম্ন বর্গকে তিনি একদম যাকে বলা হয় চোখের মানে যে মণি, নয়নের মণির মতো রক্ষা করছেন তার সেই ভাবমূর্তিটাকে। এবং এত বছর ক্ষমতায় থাকার পর আমরা যেরকম ভাবে বলি যে নরেন্দ্র মোদীর একটা মুন্সিয়ানা আছে, তাই কারণে 2019 কেন 2000 মানে তারপরেও আমরা নির্বাচনে দেখলাম, সেইটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও কিন্তু প্রযোজ্য। মমতা বন্দ্যোপাধ্যায়ের কিন্তু সেটা ইরোশন হওয়া তো দূরের কথা, এবার যদি ভোটে তার আরো বৃদ্ধি পায় তার শতকরা ভোট, বা কারণ এটা রণকৌশল শুধু নয়, এটার মধ্যে মমতার ভাবমূর্তিও জড়িয়ে রয়েছে। এটা মানতে হবে যে মমতার যে সর্বজনীনতা, তার যে কানেক্টিভিটি, এটার কোনো তুলনা হয় না। বোলপুর কেন বাঁচলেন, রবীন্দ্রনাথের ছবি কেন বুকের কাছে রাখলেন, তিনি হেঁটে যাচ্ছেন, সাধারণ মানুষ তার চারদিকে আসছে, সোশ্যাল মিডিয়ায় আমরা দেখছি। আচ্ছা, মমতা বন্দ্যোপাধ্যায় তো কোনো নবীন নেতা নন, তিনি তো প্রবীণ নেতা। তিনি যে প্রজন্মকে প্রতিনিধিত্ব করছেন, সেখানে কিন্তু কোনো তুলনা হয় না। যেভাবে তিনি সোশ্যাল মিডিয়া তার কানেক্টিভিটি রাখছেন, তিনি যেভাবে এই গোটা কর্মকাণ্ডটার, তিনি তো ঋত্বিক। এবং কোনো সন্দেহ নেই যে কোথায় গেল বিজেপির ওই জয় শ্রীরামের হিন্দুত্বের রাজনীতি, বাঙালি আইডেন্টিটি। এবং এখানেও কিন্তু আর একটা জিনিস মনে রাখতে হবে, কিন্তু বাঙালির উনি যে আন্দোলনটা, ভাষা আন্দোলন করছেন, বাংলা ভাষার আন্দোলন, সেটা কিন্তু অন্য অ্যান্টি হিন্দি নয়, হিন্দি ভাষার বিরোধিতা নয়, এটাও মনে রাখতে হবে। সব মিলিয়ে কোনো তুলনা হয় না তার এই রণকৌশল। অনেক ধন্যবাদ জয়ন্তদা। মুখ্যমন্ত্রী যে বার্তা দিয়েছেন, সেক্ষেত্রে রাজনৈতিক মহলে তার কি প্রতিক্রিয়া হয় সেদিকে আমাদের অবশ্যই নজর থাকবে। এবং আগামী দিনে এই যেভাবে মুখ্যমন্ত্রী আন্দোলন শুরু করেছেন, সেই আন্দোলনের গতিপথ কোন দিকে চায়, সেই আপডেটও আপনাদের জানাবো। তবে আজকের ঘোষালনামা অনুষ্ঠান এখানেই শেষ করছি। দেখতে থাকুন কলকাতা টিভি এবং কলকাতা টিভি ডিজিটাল, রাত 3, 7 দিন।